একদিন তো যেতেই হবে, তবে ঘরে কেন বসে? ভাসিয়ে দাও জীবন তরী প্রকৃতির মাঝে। আমার কাছে কখনো কখনো শান্তি মানে এমন ছোট ছোট কিছু মুহূর্ত। পৃথিবীর সব সুন্দর জায়গাগুলো কিন্তু চোখে আটকে থাকে না। কিছু কিছু জায়গা আছে যেগুলো অদ্ভুতভাবে মানুষের মনে বাসা বেঁধে ফেলে। এই যেমন ধরুন, বর্ষায় আমি এখন যে পাহাড়ি গ্রামে আছি, বর্ষায় এই প্রকৃতি দেখো কেমন জীবন্ত হয়ে উঠেছে। গাছপালা, কুয়াশা মাখা মেঘ, রং বেরঙের ফুল যেন সব কথা বলে মানুষের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি কালিম্পং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, আর শিলিগুড়ি থেকে 85 কিলোমিটার দূরে একটা শান্ত নিলিবিলি শান্তির ঠিকানায় এক পাহাড়ি গ্রাম। শান্তি বলতে যা বোঝায় সেটা আমি এই গ্রামে এসেই বুঝতে পেরেছি। যারা একটু শান্তির খোঁজে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্তি নিলিবিলি নির্ঝুমে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই পেডং একটা আদর্শ জায়গা। শান্তি এই কারণেই বললাম, এই পেডংয়ে মানুষদের সহজ সরল জীবনযাপন, এটা কিন্তু আপনাদের একটা শান্তির ঠিকানা বা শান্তির বার্তা এই পেডং গ্রামের বাসীদের কাছ থেকে পাওয়া যায়। ছোট্ট একটা গ্রাম, গুটি কয়েক পরিবার নিয়ে এই গ্রামটা অবস্থিত। এদের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ, সরল, সহজ। আমি এই গ্রামটাতে আছি পেডংয়ে। সেই পেডংয়ে আমার পেছনে দেখো একটা কী সুন্দর উঁচু বড় পাহাড় ভ্যালি, উপরে সবসময় মেঘের কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। এইদিকে পাহাড়টা, ভ্যালিটাও খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। ওদিকে সিকিম, প্যাকিয়ং, এইদিকে আরিটার, এইসবগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বেশ, যারা একটু একদিন দুদিন একটু শান্তি খোঁজ চাইছেন, তাদের জন্য কিন্তু এই পেডং একটা আদর্শ ঠিকানা। এই পেডংয়ে আজ আমার থাকার আস্তানা অস্মিকা হোমস্টে। হোমস্টেটা দেখতে ঠিক বাইরে থেকে এইরকম দেখতে, আর এই সামনের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ভিউ। এদিকে একটা সুন্দর পাহাড়ের ভ্যালি দেখতে পাওয়া যায়, সামনে খুব সুন্দর ভ্যালি দেখতে পাওয়া যায়, ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখন যদি একটু বর্ষার সময়, এর জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা পাচ্ছি না, তবে অলমোস্ট কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। আর এবার চলো তোমাদেরকে একবার এদের রুমগুলো কেমন সেটা দেখাই। এটা ছিল নিচে ওদের থাকার জায়গা, আর এটা হলো ওদের কিচেন, ওদের কিচেন। একবার আমি দেখো কি সুন্দর একটা কিটিও রয়েছে এখানে একটা কিটিও আছে ওদের।
আর ওদের ওপরে রুমগুলো আছে, ওপরে যাওয়ার জন্য। দাদু আপকা 3 রুম হ্যাঁ না? হ্যাঁ, আচ্ছা। এই অস্মিতা হোমস্টেতে কিন্তু 3টে রুম রয়েছে। আমার সঙ্গে রয়েছে ওনার দাদা, কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আর দাদা এখন রান্না করছে, দুপুরে গেস্টদের জন্য রান্না করছে। আমি ততক্ষণ আপনাদের একটু উপরে রুমগুলো একটু দেখাই কেমন। রুমগুলো যাওয়ার জন্য, উপরে যাওয়ার জন্য এরকম একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হবে। আর সিঁড়ি দুপাশ দিয়ে দেখো কি সুন্দর গাছ লাগানো আছে, টবে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই দিক দিয়ে रूम। देखिए ये जो सीढ़ी है यहाँ से भी ऊपर जाता है, वो आप लोग टेरेस में जाते हैं ना? टेरेस में এইটা একটা রুম, এটা একটা এ বি এক রুম है ना? আচ্ছা, এইখানে একটা ব্যাক সাইডের রুম, আর ফ্রন্ট সাইডে রয়েছে দুটো রুম। একটা এইদিকে রুম, আর একটা হলো একেবারে ব্যালকনি লাগোয়া এই একটা রুম। এই রুমটা দেখো কেমন, আমি আপনাদের দেখাই। হ্যাঁ, রুমটা বেশ স্পেসিয়াস। দুটো কিং সাইজের বেড রয়েছে, দুজন। এটা তো কিং সাইজ, মানে দুজন। হ্যাঁ, দুজন 4জন কিন্তু আরামসে এই ঘরটা থাকতে পারবে, ভীষণই সুন্দর। আর ঘরটা বেশ সাজানো গোছানো রয়েছে। আর এদিকে রয়েছে সুন্দর একটা জানলা, সেই জানলার পর্দাটা সরালে কিন্তু বাইরে দারুণ একটা ভিউ দেখতে পাওয়া যায়। আর সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড়, স্পেসিয়াস। হ্যাঁ, ঠিকই আছে, ছোট্ট একটা রুমের মধ্যে বেশ সাজানো গোছানো বলাই যেতে পারে। আর আমরা যেহেতু রুমটাতে একটু রয়েছি, একটু এলোমেলো হয়ে আছে, বাট আদারওয়াইজ রুমটা কিন্তু ভীষণই সুন্দর। আর রুমটা থেকে সবথেকে বড় জিনিস হলো এই যে একটা ব্যালকনি। এই ব্যালকনিতে বসে বসে একটা সুন্দর ভিউ, কিন্তু দারুণ একটা ভিউ এই পেডং থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আমি যে হোমস্টেতে আছি, অস্মিকা হোমস্টে পেডং, তো আমার সঙ্গে রয়েছে এই অস্মিকা হোমস্টেরই ওনার সন্তোষ রায়জি। ইনি কিন্তু ভীষণ ভালো একটা মানুষ, আর এনার ব্যবহার কিন্তু দারুণ, ভীষণই ভালো। তো আমি রায়বাবুকে একটু জিজ্ঞেস বলবো যে যারা कोई अगर मान लीजिए कोई सिलीगुड़ी से आना चाहता है, वो कैसे आएगा? आप शेयरिंग कार में आ सकते हैं। पकड़िए ना। अच्छा, नमस्कार। आप कोई भी आना चाहेंगे तो एक तो आप शेयरिंग कार में आ सकते हैं। जैसे आप एनजेपी से और पानटेंगी मोड़ में आएंगे, वहाँ से आप कालिम्पोंग के लिए शेयरिंग गाड़ी मिलेगा, और कालिम्पोंग से फिर पेदोंग के लिए भी शेयरिंग गाड़ी मिलेगा। पेदोंग से फिर होम स्टे तक आने के लिए भी आपको शेयरिंग कार मिलेगा, ठीक है। और आप बुकिंग करके कार में आएंगे तो आप छोटा गाड़ी 3500 करके साइजिंग करके लेके आएगा। बड़ा गाड़ी बोलेरो 3500 4000 टाका करके आप आ सकते हैं। अगर कोई मान लीजिए आपको कांटेक्ट करके बोले कि गाड़ी सिलीगुड़ी तक भेज सके, तो वो आप भेज सकते हैं? हाँ जी, हम ये सब प्रोवाइड करेंगे सर। আচ্ছা, তো যারা শিলিগুড়ি থেকে আসতে চাইছো, যদি ধরো গাড়ির কোনো প্রবলেম হচ্ছে, তো এই সন্তোষবাবুকে যদি আপনারা কল করেন যে স্যার আপনি গাড়ি আমাদেরকে পাঠিয়ে দেবেন শিলিগুড়িতে, সেটার ব্যবস্থাও সন্তোষবাবু করে देवें। और एक चीज़ बोलिए, तो आपका ये होमस्टे का पर डे कितना है, मतलब रेट क्या है? अच्छा, ये हमारा सीज़न में, जैसे सीज़न में होगा उसमें 1200 रुपया होगा, और ये रेनी सीज़न में, ऑफ सीज़न में आपको 1000 रुपये करके हम लेंगे पर हेड। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে রাখি, পাহাড়ে কিন্তু সিজন অফ সিজনের ভাড়াটা একটু আপ ডাউন করে। সিজনের সময় একটু বেশি হয়, অফ সিজনের সময় একটু কম হয়। আর যেমন সন্তোষবাবুর এইখানে আমরা যেহেতু এসেছি একটু অফ সিজনে, বর্ষার সিজনে, তো বর্ষার সিজনে আমাদের রেট নিয়েছে 1000 টাকা পার হেড, ইনক্লুডিং 3 টাইমস মিল। 3 টাইমস মিল ইন দ্য সেন্স আপনি দুপুরবেলা লাঞ্চ পেয়ে যাবেন, ইভিনিংয়ে চা স্ন্যাক্স পেয়ে যাবেন, রাত্রের বেলা ডিনার পেয়ে যাবেন, এবং নেক্সট ডেতে আপনারা ব্রেকফাস্টও পেয়ে যাবেন। অস্মিকা হোমস্টের ওনাদের কিচেন, তো সন্তোষবাবু নিজেই কিন্তু এখানে খাবার তৈরি করেন, নিজেই খাবার টাবার তৈরি করে রেডি করে সবার জন্য। এখন উনি দুপুরে লাঞ্চের জন্য করছে চিকেন বানাচ্ছে। উফ, চিকেনের কালারটা দেখো, এত সুন্দর, দেখেই তো মুখে লোভ লেগে যাচ্ছে। তো আই হোপ কি ওনার হাতের রান্নাটাও কিন্তু ভীষণ ভালো। আপনারা যারা একটু পাহাড়ে শান্তির খোঁজে আসতে চাইছেন, একটু নিলিবিলি নিঝুম জায়গায় বসে একটু আরামসে খাওয়া দাওয়া করতে চাইছেন,
তো অবশ্যই কিন্তু আপনারা এই অস্মিকা হোমস্টেতে আসতে পারেন। সন্তোষবাবুর হাতের রান্না কিন্তু ভীষণই খুব ভালো।